আপনি যদি আপনার স্কিলটাকে সার্ভিস হিসেবে সেল করে সত্যিকার অর্থেই ফ্রিল্যান্সিং অথবা অনলাইন থেকে ইনকাম করতে চান, তাহলে শুধুমাত্র আপনার ফাইবার, আপওয়ার্ক, লিঙ্কডইন এবং ক্লায়েন্ট হান্টিং করলেই হবে না। আপনাকে ফেসবুক মার্কেট প্লেসের উপর ফোকাস দিতে হবে। তা না হলে আপনি কিন্তু ইনকাম করতে পারবেন না। তো ফাইবার, আপওয়ার্ক, লিঙ্কডইন বা ক্লায়েন্ট হান্টিং করে কেন কাজ পাবেন না এবং ফেসবুক মার্কেট প্লেসের মাধ্যমে কিভাবে কাজ পাবেন, এই বিষয়টা আমি আপনাকে টোটালি ক্লিয়ার করে দিচ্ছি। তার আগে রাফায়েত রাকিব ভাই একটা কথা বলছিল, এই কথাটা জাস্ট মনোযোগ দিয়ে শুনুন। ভাই আমি তো মেল করছি, তুই জানোস আরো কয়টা মেল করছে? ভাই আমি তো লিঙ্কডইনে মেসেজ দিয়েছি, আমি ইনবক্সে নকাইছি, তুই জানোস কয়টা দিছে? কয়টা ইন্ডিয়ান কি মারতাছে, কেমনে যাইতেছে পাকিস্তানিরা, নেপালিরা, সাবজি মেসেজ রেডি, হাজার হাজার মেসেজ পাঠাচ্ছে, তোদের মেন্টরও পাঠাচ্ছে, মেন্টরের মেন্টিরাও পাঠাচ্ছে, তুই একটা মেসেজ পাঠা। ভাই মেসেজ দিছি, দেখে না কেন লেগা। আশা করছি আপনি অলরেডি বুঝে গেছেন সম্পূর্ণ বিষয়টা, তারপর আমি আপনাকে একটু বুঝাই বলছি। কারণ আপনি যে স্কিলে জানেন না কেন, ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক ডিজাইন বা ভিডিও এডিটিং বা এআই এক্সপার্ট, যে কোনো বিষয়ে আপনি এক্সপার্ট হন না কেন, আপনি যদি ক্লায়েন্ট হান্টিং করতে যান, তাহলে আপনার বিভিন্ন ক্লায়েন্টকে কিন্তু আপনার মেইল করতে হবে। তো আপনি যে ক্লায়েন্টকে মেইল করছেন, আপনার আগে কিন্তু আরো শত শত মানুষ আপনার ওই ক্লায়েন্টকে সেম মেসেজটাই করছে। হয়তো আপনি একভাবে করছেন, তারা আরো আপনার থেকে আরো বেটার ভাবে করছে। রিয়েলিটি এটাই, আপনি যে ক্লায়েন্টকেই মেইল করেন না কেন, সেই ক্লায়েন্টকে আপনার আগে আরো শত শত মানুষ মেইল করছে। কারণ আপনি একটা জিনিস ভাবেন, আপনি যে মেন্টরের কাছ থেকে আপনার স্কিলটা শিখছেন, আপনি যে ক্লায়েন্টকে যে মেইলটা করছেন, সেই আপনি যার কাছ থেকে শিখছেন, মানে আপনার মেন্টরও কিন্তু তাকে সেম মেইলটা পাঠাচ্ছে। এবং তারও মেন্টর মানে দাদার দাদার দাদা, হ্যাঁ, তারাও কিন্তু আপনার ওই ক্লায়েন্টকে সেম মেইলই কিন্তু করতেছে। এখন একটা সময় কিছু কিছু ক্লায়েন্ট কি করে, আপনার ওই মেইলগুলা চেক করে এর ভিতর যারা একটু এক্সপার্ট, যাদেরকে ভালো লাগে তাদেরকে কাজ দেয়। আর কিছু কিছু ক্লায়েন্ট আছে যে এই মেইলের বিরক্তির কারণে এই ধরনের যারা কাজের জন্য মেইল করে, তারা কিন্তু আসলে মেইলটাকে ওপেন করে না। আর আপনি ফাইবার, আপওয়ার্ক বা লিঙ্কডইন এর মাধ্যমে যদি ক্লায়েন্ট হান্টিং এর চেষ্টা করেন বা অনলাইনে বসে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনার কাজ পাওয়ার বিষয়টা খুবই কম। কারণটা অলরেডি হয়তো আপনারা জানেন যে এখন কিন্তু ফাইবারে, লিঙ্কডইনে তেমন একটা কাজ পাওয়া যায় না। কারণ আপনি যে স্কিলে নতুন, আপনার আগে ওই স্কিলে আরো অনেক এক্সপার্টরা আছে। তো যারা আসলে কাজ করাইতে চায়, তারা সবসময় চেষ্টা করে যে যারা ওই স্কিলে এক্সপার্ট আছে তাদেরকে দিয়েই কাজ করাইতে। তো এর মানে এই না যে যারা নতুন আছে তারা আসলে কাজ পায় না, তারাও কাজ পায়। সেক্ষেত্রে দেখা যাচ্ছে শতকরা আপনার 95% মানুষই কিন্তু কাজ পায় না, অনলি 5% মানুষ কাজ পায়। সেক্ষেত্রে আপনার যদি লাকটা একটু ভালো হয়ে থাকে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি 2-3 মাস বা 5-6 মাস অনলাইনে থাকলে একটা দুইটা কাজ পাইতে পারেন। আর এখানেও আর একটা সমস্যা আছে, সেটা হচ্ছে যে আপনি যদি ফাইবার থেকে কাজ পান, তাহলে কিন্তু কন্টিনিউ কাজ পাবেন না। দেখা যাচ্ছে এক মাসে আপনি একটা কাজ বা দুইটা কাজ, তিনটা কাজ এরকম কিন্তু পাইতে পারেন। দেখা যাচ্ছে এক মাসে আপনি 3-4টা কাজ পাইছেন, আবার পরের মাসে কোনো কাজই পান নাই, এরকম কিন্তু হয়ে থাকে। তো মুদ্রা কথা হচ্ছে এটাই যে আপনি যদি অনলাইন থেকে আপনার স্কিলটাকে সার্ভিস হিসেবে সেল করে সত্যিকার অর্থে ইনকাম করতে চান, তাহলে শুধুমাত্র আপনার ফাইবার, আপওয়ার্ক, লিঙ্কডইন বা এই ধরনের ক্লায়েন্ট হান্টিং করে আপনি কখনোই সফল হতে পারবেন না বা আপনি সাকসেস হতে পারবেন না। তো এই মানে এই না যে আপনি আসলে অনলাইন থেকে ইনকাম করতে পারবেন না। তো আপনি কিন্তু চাইলে বাংলাদেশের মার্কেট প্লেস থেকে অথবা বাহিরের মার্কেট প্লেস থেকে ফেসবুকে পেইড মার্কেটের মাধ্যমে ইনকাম করতে পারবেন। পেইড মার্কেটিংটা হচ্ছে কি, যে আপনি যে স্কিলটা জানেন সেই স্কিলটা দিয়ে একটা পোস্টার ডিজাইন করবেন অথবা একটা ভিডিও মেক করবেন সুন্দর করে, এবং ফেসবুকে আপনার টাকা দিয়ে আপনি মার্কেটিং করবেন, পেইড মার্কেটিং করবেন। তো পেইড মার্কেটিং করলে আপনার ওই, আপনি যে স্কিলে এক্সপার্ট, ওই স্কিলের যে সার্ভিসটা যাদের প্রয়োজন, ঠিক ফেসবুক আপনার ওই সার্ভিসটাকে তাদের সামনে নিয়ে যাবে। তো নিয়ে গেলে আপনার পোর্টফোলিও যদি সেখানে শেয়ার করা থাকে, অথবা আপনার সঙ্গে যখন হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জারে কন্ট্যাক্ট করবে, আপনি আপনার পোর্টফোলিওটা দিয়ে দেবেন। সেগুলো দেখে যদি তার ভালো লাগে, আপনাকে কিন্তু খুব সহজে কাজ দিয়ে দেবে। তো আপনি চাইলে এই বিষয়টা কিন্তু শুধুমাত্র বাংলাদেশের যে উদ্যোক্তা আছে বা বাংলাদেশে যেসব ক্লায়েন্ট আছে তাদেরকেও আপনি টার্গেট করে ফেসবুকে পেইড মার্কেটিং করতে পারেন, অথবা আপনি বাইরের যে কোনো কান্ট্রি টার্গেট করেও কিন্তু আপনার ওই স্কিলটা দিয়ে আপনি ফেসবুকে পেইড মার্কেটিং এর মাধ্যমে ক্লায়েন্ট পাইতে পারেন বা অনলাইন থেকে ইনকাম করতে পারবেন। তো আপনি কিভাবে ফেসবুকে পেইড মার্কেটিং করে ইনকাম করবেন বা আসলেই আপনি ইনকাম করতে পারবেন কিনা, এবং যারা একটা স্কিলে অনেক এক্সপার্ট কিন্তু আপনার ফাইবার, আপওয়ার্ক বা অনলাইনে ক্লায়েন্ট হান্টিং করে ক্লান্ত হয়ে গেছে, আসলেই কোনো কাজ পায় না, তারা কিভাবে মাত্র একদিনে ফেসবুকে পেইড মার্কেটিং করে কাজ পাবেন, তো এই বিষয়টা নিয়ে আমি নেক্সট একটা ভিডিও নিয়ে আসবো। তো আমার সেই ভিডিওটা দেখার জন্য আপনি জাস্ট আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনি যদি এই ভিডিওটা ফেসবুক থেকে দেখেন, তাহলে পেজটাকে ফলো দিয়ে রাখবেন, যাতে করে আমি সেই ভিডিওটা আপলোড করার সঙ্গে সঙ্গে আপনি দেখতে পারেন। তো দেখা হচ্ছে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।